এদিকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে তত দ্রুত দেশ থেকে বিশৃঙ্খলা নির্মূল হবে বলে মনে করেন দলটির সিনিয়র নেতারা। ওমর ফাহিমের রিপোর্ট। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে ফিরে আসতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার তাগিদ দেন তিনি। এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। গুরুত্বপূর্ণ সংস্কার ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন, সেটা তারা করেছে এবং এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে তত দ্রুত দেশ থেকে বিশৃঙ্খলা নির্মূল হবে। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জনগণের তাদের যে দেশের প্রতি যে মালিকানা সেটা ফেরত দিতে হবে। বিএনপি তো সাধারণ মানুষের মনের ভাষা বুঝে, সেই জন্যই বিএনপি বলে প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে। অন্তর্বর্তী সরকার শুধুমাত্র নির্বাচন করার সরকার, তাই শিগগিরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যেটা দেরি নয়, সহসাই করা দরকার। এছাড়া জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয় এমন কিছু নিয়ে দাবি জানানো উচিত নয় বলেও মনে করেন তিনি। এমন দাবি চাওয়া উচিত নয়। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা।